নুসরাত তো ন্যাংটই ঘরে ওর সঙ্গে আমাদের থাকার কোনো প্রয়োজন আছে? নুসরাত জাহানকে কি বলবো, উনি তো এইসব বিষয় নিয়ে ব্যস্ততা থাকেন না। উনি সবসময় টিপটপের লাইনে ব্যস্ততা থাকেন এবং উনি তোমার ওনাদের একটা অন্য কর্ম, কিন্তু রাজনীতি মানুষের সেবা করার জন্য তার আলাদা একটা মন থাকা দরকার, কিন্তু ওনাদের সেই মনোসত্বটাই নেই। ওনার এসছে যা শুধু মানুষকে যন্ত্রণা উপভোগ করার জন্য এসেছিল। উনি এখানে কোনো কাজই করেনি, আমরা তো ওনার সঙ্গে কোনোদিন অ্যাডজাস্ট করতে পারিনি। আমরা আমাদের কোনোটা দরকার বিষয় নিয়ে ওনার কাছে যাবো এই অবধি বিগত 5 বছর চলে যাচ্ছে, কিন্তু আমরা কোনোদিন ওনার সঙ্গে স্পটে কথাই বলতে পারিনি। হ্যাঁ, আমরা এমন একজন লোককে বসিরহাটে জিতুয়েছি যে সে আমাদের পাশে কখনো দাঁড়ায়নি। না, আমি দেখেছি ওই মিটিং এ একবার এসেছিল, ওটাই দেখেছি, তারপরে আর কোনোদিন দেখিনি। হ্যাঁ, ওটাই তো, ওই এমপি এসেছিল একবার, ভোটের আগে একবার এসেছিল, ওই যা দেখেছি, তারপরে আর দেখিনি। ভোট আসলে কি ভোট আসলে কি ওদের আর দেখা যাবে না, ওরা আবার সেই ওদের যে কর্ম সেটাই চলে যাবে। কখনো টিকটাক করবে, কখনো সিনেমা শুটিং স্পট করবে, এইসব নিয়ে ব্যস্ততা থাকে। মানুষের জনগণের পাশে থাকার জন্য ওরা ভাবে না, শুধু জনগণের ভোটটাকেই ইউজ করে। তারপরে জনগণের পাশে থেকে যে আমি এই যে জনগণকে পরিষেবা দেবো, এইটাই ভাবে না। আমাদের আশা আছে আমরা জিতবো। আমরা যেভাবে মানুষ আমাদের পাশে আছে, আমরা ততটা ভরসা করতে পারি যে মানুষ আর এই দলদার চাইছে না। মানুষ চাইছে পরিবর্তনের একটা ঝড় উঠেছে, সেই ঝড়ের সঙ্গে সাথে সাথে আমাদেরও আশা আছে। আমরা এখানে প্রার্থী দিচ্ছি এবং আগামী দিনে আমরা এখানে প্রার্থীকে জয়ী লাভ করাতে পারবো, এটা আমাদের 90% ভরসা আছে। আমি ডন্ডিয়ার থেকে এসেছি, আমাদের গোটা পঞ্চায়েত। আমার বিধানসভা বসিরহাট। লোকসভা হ্যাঁ, কি বলবেন আবার নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার থেকে? হ্যাঁ, আমরা নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে দাঁড়াচ্ছে, উনি তো আবার ভরসা করছি উনি ওখানে জিতে যাবেন। আমরা বসিরহাটেও যে প্রার্থী আছে আমাদের, সেও খুব ভালো প্রার্থী, সেও জিতে যাবে, আমাদের 90% ভরসা আছে। কোথা থেকে এসেছেন? আমরা বসিরহাট গোটরা পঞ্চায়েত থেকে এসেছি। কি বলবেন সামনে বসিরহাট লোকসভায় কে জিততে পারেন এখান থেকে, নুসরাত না নওশাদ? নুসরাতের তো এখানে প্রার্থী করবে না টিএমসি, আর আমাদের আইএসএফ থেকে যে প্রার্থী এখনো ডিক্লেয়ার হয়নি। তো যদি আইএসএফ থেকে হয় জিততে পারে? আইএসএফ থেকে যদি হয় তা ভালো একটা ভোট আমরা পাবো, এটা আশা করি। ভালোই টিএমসির সঙ্গে লড়াই দেওয়ার মতন আমরা ভালো পজিশনে আসি আর কি। নুসরাত কি কেন চাচ্ছেন? নুসরাত তো ন্যাংটই ঘরে ওর সঙ্গে আমাদের থাকার কোনো প্রয়োজন আছে? আমাদের তো ঢোকা দিয়ে আমাদের কাছ থেকে। কি বলবেন লোকসভায় ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে নওশাদ সিদ্দিকী দাঁড়াচ্ছে? লোকসভা কেন্দ্রের ডায়মন্ড হাবড়া থেকে আমাদের নওশাদ ভাইজান 100% জেতার চান্স আছে। এখন আমরা চাচ্ছি যেন আমাদের প্রার্থী নওশাদ ভাই ভালোভাবে জিতে আসে, এটাই আমরা আশা করি। আপনার নাম? আমার নাম সাইফুল মন্ডল, গ্রাম অনন্তপুর, গোটরা পঞ্চায়েত। সেখানে আইএসএফ এর কতটা প্রভাব আছে? আমরা গোটরা পঞ্চায়েতে আমাদের লক্ষণকাঠি কেন্দ্র থেকে একটাই আমাদের মেম্বার বেরিয়ে এসে আমাদের ওখানে লড়াই দিয়েছি, কিন্তু সেইভাবে আমরা পাইনি। সামনের দিনে আমরা আর কি আশা করে এগোবো। আস্তে আস্তে আমাদের সংগঠন ব্যাপকভাবে বাড়ছে, আগামী দিনে আরো ব্যাপক হারে বেড়ে যাবে। টিএমসি বলে যে দলটা আস্তে আস্তে নির্মূল হওয়ার দিকে চলে এসছে বসিরহাট কেন্দ্র থেকে। হ্যাঁ, আজকে আমাদের যে সন্দেশখালী মা এবং বোনেদের প্রতি যে অত্যাচার চলছে, আমরা তারই প্রতিবাদে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আব্বাস নওশাদ সিদ্দিকীর ডাকে আমরা একটা গণডেপুটেশন দেওয়ার আয়োজন করেছি বসিরহাট এসডি অফিসে। এই যে বসিরহাট সামনে লোক এই সিন ক্রিয়েট করার জন্য আমরা রাজনীতি করতে আসিনি। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি পৌঁছে দেব। এই আন্দোলন আগামী দিনে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ার ডাক দিয়েছি আমরা। আজকে অফিসে ডেপুটেশন দেওয়ার পরে যদি সুবিচার না হয়, সোমবার থেকে সারা উত্তর 24 পরগনা তথা পশ্চিমবঙ্গের
থানায় ডেপুটেশন হবে, তারপরেও যদি না হয় তাহলে আবার গ্রামাগঞ্জে লড়াই শুরু হবে, যতক্ষণ পর্যন্ত সন্দেশখালীর শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আসবে না। আপনারা শান্তিপূর্ণভাবে বসুন, এখানে বসুন এখানে বসে যাও, ইনকিলাব জিন্দাবাদ। আপনারা সবাই তাদের কথা মতন চলবেন। আমরা বড় করো, একটু বড় করো, জায়গাটা বড় করে নাও। ভিডিও নেবেন। এবং এখানে আমাদের রাস্তায় বসে আছেন। আমাদের লোকজন সব বসে দাও, বসে দাও ভাই, বসে দাও ভাই, বসে দাও, বসে দাও, বসে দাও, বসে দাও। ইনকিলাব জিন্দাবাদ, কাউসার সিদ্দিকী জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। মুখটাকে ফেরানোর জন্য উনি ওটা করেছেন। যদি আজকে আমরা যারা এই এসপি অফিসের সামনে এসেছি প্রত্যেকে বসে পড়বো, কেউ দাঁড়িয়ে থাকবো না, প্রত্যেকেই বসে পড়ুন, মিডিয়ার লোক ছাড়া প্রত্যেকেই বসে পড়ুন, প্রত্যেকেই বসে পড়ুন, প্রত্যেকেই বসে পড়ুন। আজকের এখন আমাদের এখানে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লড়াকু সৈনিক এবং বসিরহাট কোর্টের আইনজীবী। ফিরোজ ভাই কোথায়? ওটা গিয়েছে রাকিব আমাদের রাকিব ভাই, সবাইকে বলছি সংক্ষেপে রাকিব ভাই বক্তব্য রাখছেন। আচ্ছা, সামনে যান। আমাদের সংগ্রাম